বন্ধুরা, এমনটা মনে করা হচ্ছে যে খুব শীঘ্রই আমাদের পৃথিবী এমন একটা অবস্থায় পৌঁছাবে যখন তার মানুষের বসবাসের উপযুক্ত থাকবে না। বিজ্ঞানীদের মতে যে দ্রুত ও মারাত্মক গতিতে আমরা আমাদের পৃথিবীকে আঘাত করছি, সেই অনুযায়ী আমাদের ধ্বংসের চূড়ান্ত দিন খুব বেশি দূরে নেই। অনেক গবেষণা সংস্থা এটাও জানিয়েছে যে আজ থেকে 1000 কোটি বছরের মধ্যে আমাদের সূর্য তার অন্তিম অবস্থায় পৌঁছাবে। আর সূর্যের ভিতরকার সমস্ত হাইড্রোজেন একেবারে শেষ হয়ে গেলে আমরা পৃথিবীতে আর বেঁচে থাকতে পারবো না। আপনি কি জানেন আমাদের সূর্য প্রতি সেকেন্ডে 40,000 টন ভর হারাচ্ছে? হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, প্রতি সেকেন্ডে ঘটছে এই ঘটনা। তাহলে সেই হিসেবে প্রতি বছর সূর্য 174 ট্রিলিয়ন ভর অর্থাৎ মাস হারাচ্ছে। সুতরাং এর থেকে একটা ব্যাপার নিশ্চিত যে সূর্যের শেষ হয়ে আসা নিয়ে বিজ্ঞানীরা মিথ্যা কথা বলছেন না। অর্থাৎ আজ অথবা কাল মানব সভ্যতাকে পৃথিবী ছাড়তেই হবে, অথবা এই পৃথিবী থেকেই পুরোপুরি অস্তিত্বহীন হতে হবে, যেমন ডাইনোসররা অবলুপ্ত হয়ে গিয়েছিল। এই ভয়ঙ্কর ঘটনাটিকে থামানোর কি কোনো রাস্তা নেই? যদি এরকম কিছু করা হয় তাহলে আমরা সকলে কোথায় যাব, চাঁদে নাকি মঙ্গলে? কিন্তু এই দুটো স্থানই পৃথিবীর সাথে সাথে ধ্বংস হয়ে যাবে যদি সূর্য না থাকে। তাছাড়া এই দুটি জায়গাতেই না আছে জল, না আছে খাবার। আর আমাদের বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন তার কোনোটাই এই দুই জায়গাতে নেই। আপনারা অবাক হয়ে যাবেন যদি আমি আপনাদের বলি যে পৃথিবীর সাথে সদৃশ্যযুক্ত আরও একটি জায়গা খুঁজে বার করা গেছে। আর এটাই এখনো পর্যন্ত বিজ্ঞানীদের সবথেকে বড় আবিষ্কার হতে চলেছে। কিন্তু এখনো পর্যন্ত বিজ্ঞানীরা এই গ্রহে জল খুঁজে পেয়েছেন। চাঁদ ও মঙ্গল গ্রহের পিছনে এত টাকা খরচ করার পরেও আমাদের প্রয়োজনীয় খুব বেশি কিছু সেখানে খুঁজে পাওয়া যায়নি। এই নতুন গ্রহের নাম দেওয়া হয়েছে K2-18b। এই গ্রহটিকে কেপলার স্পেস টেলিস্কোপের মাধ্যমে খুঁজে পাওয়া গিয়েছিল। নাসা 2009 সালে 7ই মার্চ মহাকাশে আলাদা আলাদা গ্রহে প্রাণের অস্তিত্ব খুঁজে বার করার জন্য লঞ্চ করেছিল। আর লঞ্চ করার কয়েক বছরের মধ্যেই সে তার কাজ করতে শুরু করে দেয় এবং K2-18bকে খুঁজে বার করে। আর বারংবার গবেষণা চালিয়ে যাওয়ার ফলে এখন গ্রহটি সম্পর্কে অনেক কিছু জানা গেছে। জল খুঁজে পাওয়ার পর মনে করা হচ্ছে যে এখানে মানুষের পক্ষে বেঁচে থাকা সহজতর হবে। যদিও আমাদের হাতে এখনও অনেক সময় আছে, তবে এখন K2-18b সম্পর্কে অনেক তথ্য উঠে এসেছে। K2-18bর আকার পৃথিবীর থেকে প্রায় 2.5 গুণ বেশি এবং এটা আমাদের পৃথিবীর থেকে 8 গুণ বেশি ভারী। সোশ্যাল মিডিয়ায় সুপার আর্থ নামে ভাইরাল হওয়া K2-18b আমাদের পৃথিবীর থেকে 110 আলোকবর্ষ দূরে অবস্থিত। অর্থাৎ আলোর এখানে পৌঁছাতে 110 বছর সময় লাগবে। অর্থাৎ ভেবে দেখুন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে চাঁদ ও মঙ্গলে পৌঁছাতে যদি এত সময় লাগে, তাহলে এই গ্রহে পৌঁছাতে আমাদের কত সময় লাগবে? অর্থাৎ ওই গ্রহতে পৌঁছাতে প্রায় 10 লাখ বছরেরও বেশি সময় লাগবে। আর সেটাও 21শ শতাব্দীর আধুনিক প্রযুক্তির রকেটের মাধ্যমে। যখনই মহাকাশ অভিযানের কথা আসে তখনই আমরা বুঝতে পারি যে প্রযুক্তিতে আমরা এখনও কতটা পিছিয়ে আছি। মনে করুন, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমরা ওই গ্রহতে পৌঁছে গেছি। আপনি কি ভাবতে পারছেন ওখানকার ভূপৃষ্ঠ কেমন হবে? আমরা ওই গ্রহটির সম্পর্কে যেমনটা ভাবছি আসলে কি তেমনটাই হবে, নাকি ওই গ্রহে পৌঁছাতে পৌঁছাতে সেটা সম্পূর্ণ বদলে যাবে? এ ব্যাপারে এখনও কিছু বলা বেশ মুশকিল। সূত্র অনুযায়ী এই গ্রহটা 33 দিনে একবার প্রদক্ষিণ করে। আমাদের পৃথিবী যেমন সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে, তেমনি এই গ্রহটি একটি বামন নক্ষত্রের চারদিকে প্রদক্ষিণ করে। তাই সবসময় এর একটি দিকই দেখা যায়। ঠিক যেমন আমাদের চাঁদ পৃথিবীর সাথে টাইডালি লকড, তেমনি এই গ্রহটিও তার নক্ষত্রের সাথে টাইডালি লকড। এই গ্রহটির বাতাসেও জলের অস্তিত্ব আছে। আর বিজ্ঞানীরা অনুমান করছেন খুব শীঘ্রই গ্রহটিতে সমুদ্র খুঁজে পাওয়া যাবে। আপনি জানলে অবাক হবেন যে বিজ্ঞানীরা প্রায় 4000টি গ্রহ খুঁজে বার করেছেন, যেগুলো এক একটা গ্যাস জায়েন্ট, অর্থাৎ যেগুলো গ্যাসে পরিপূর্ণ। এরকম অনেক গ্যাস জায়েন্ট আমাদের সৌরজগতেও আছে, যেমন বৃহস্পতি, শনি, ইউরেনাস বা নেপচুন। তাই এই অভিযানে এটাই প্রথম গ্রহ যাতে জল আছে। আশা করা হচ্ছে আরও গবেষণার পর এখানে জীবনের অস্তিত্বও মিলবে। বিজ্ঞানীদের কথা অনুযায়ী একদিক থেকে এটা ঠিক, কিন্তু আবার অন্য দিক থেকে এটা ভুলও বটে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই পৃথিবী ছাড়তে চাই। আমরা নতুন ঘর খুঁজতে চাই। কিন্তু কেন? কেননা আমরা পৃথিবীকে অনেক আঘাত দিয়েছি।
এখন তা আমাজন জঙ্গলে আগুন লাগানো হোক বা মারাত্মক গ্রিনহাউস গ্যাস নির্গমন করে আন্টার্কটিকার বরফ গলানো হোক, আমরা আমাদের পৃথিবীর ক্ষত সারানোর বদলে তার থেকে দূরে চলে যাওয়ার জন্য বেশি টাকা খরচ করছি। কিন্তু যদি আমরা নতুন গ্রহ খুঁজে বার করার জন্য আর তা বসবাসের জন্য উপযোগী করে তোলার জন্য এত টাকা ও সময় খরচ করতে পারি, তাহলে আমাদের পৃথিবীর কী দোষ? সমস্ত জিনিসেরই ভারসাম্য রাখা প্রয়োজন, কেননা আজ না হোক কাল আমাদের সূর্য নিশ্চিহ্ন হবে আর তার সাথেই ধ্বংস হয়ে যাবে আমাদের সৌরজগৎ। তাই বেঁচে থাকার জন্য একদিন না একদিন এই সৌরজগৎ আমাদের ছাড়তেই হবে। তাই অন্য গ্রহ খুঁজে বার করা যতটা জরুরি, নিজেদের গ্রহের ক্ষতি সারানোও ততটাই প্রয়োজন। কিন্তু আপনার কি মনে হয়, অন্য গ্রহ খুঁজে বার করতে আমাদের বেশি টাকা ও সময় খরচ করা উচিত, নাকি আমাদের নিজেদের গ্রহের ক্ষত সারানো উচিত? আপনার মতামত আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তীতে এরকম তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করুন।